ওইটা যদি দেখা যাচ্ছে আল্লাহ রাখে, আল্লাহ রহমতে যদি গাভী হয় এবং এইটা আবার হিটে আসছে, এটাও যদি থেকে যায় এবং সামনে হচ্ছে 4 বছর এই একটা গাভী থেকে। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 2 বছর বা 2.5 বছরের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে টাইটেল থেকে বুঝে গেছেন যে আমার খামারের সবচাইতে একটা আনন্দের দিন। তো সেটা কি, সেটা একটু আলোচনা করব এবং পাশাপাশি আমি কেন গাভী পালি এবং আসলে গাভী পালনের আসল সার্থকতা বা সফলতা আপনার কোনখানে, সেটা একটু বোঝানোর চেষ্টা করব। তো আসলে খুশির খবরটা দিয়েই শুরু করি। তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমার খামারে বর্তমানে মোট 4টা গরু আছে। এর মধ্যে এটা লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল গাভী এবং আমার সামনে যেটা আছে এটা আমি বাছুর আনছিলাম। এবং আমার পিছনে যে কালো একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই লালটার সাথে বাছুর, আমি তো দোয়াল গাভী কিনছিলাম ওটার সাথে বাছুর। তো এইটা এবং পিছনের এইটা মাঝেরটা তো গাভী জানানি এবং সামনেরটাও গাভী, মানে বকনা বাছুর ছিল এবং পিছরটাও বকনা বাছুর। তো এর আগে আমি জানাইছিলাম যে আমার এই বড় এই ফ্রিজিয়ান জাতটা আপনার প্রেগনেন্ট ছিল। তো কিছুদিন আগে হচ্ছে টেস্ট করছি, এখন 7 মাস চলে, আলহামদুলিল্লাহ গাভীন আছে। তো এটা অবশ্যই নিঃসন্দেহে আমার জন্য একটা সুখবর বা আনন্দের সংবাদ। আসলে গাভী পাললে আপনার যদি ঠিকঠাক যদি হিটে না আসে বা গাভীন না হয়, তাহলে কিন্তু আসলে গাভী থেকে আপনি লাভ করতে পারবেন না। 1 নম্বর এটা হচ্ছে সুখবর বা আমার জন্য আনন্দের খবর। এবং আরেকটা বিষয় ডাবল আনন্দ একসাথে, সেটা কি আসলে এই যে আমার যে লাল গাভীটা এবং ওর পাশে যে বাছুরটা ছিল, মানে একসাথে যেটা কিনে আনছিলাম, ওরা হচ্ছে দুইটা একসাথে হিটে আসছে এবং বীজ দেওয়া হয়েছে। তো খবরটা আমি পরে দিচ্ছি, কারণ প্রায় 1 মাস আগে হচ্ছে ওরা হিটে আসলো একদিনেই। তো দুইটাকে আমি বীজ দেওয়া হয়েছে, 1 মাস ওভার হয়ে গেছে। প্রথম দিকে হচ্ছে আপনার 21 দিন হচ্ছে পার হইলে পরে একটা সম্ভাবনা থাকে যে থাকবে, অনেক সময় দেখা যায় 3 মাস 4 মাস 5 মাস পর আবার হিটে চলে আসে। তো সেটা হচ্ছে পরের বিষয়। তো আলহামদুলিল্লাহ একসাথে দুইটা হিটে আসছে, এটা নিঃসন্দেহে আমার জন্য এবং যারা গাভীওয়ালা আসলে তাদের কাছে এটা খুবই একটা আনন্দের সংবাদ এবং আনন্দ মুহূর্ত অবশ্য। আর বিশেষ করে আমার যেহেতু ছোট্ট খামার, 4টা গরু এবং সামনে যেটা আছে 7 বছর, ওর হচ্ছে 7 বছরটা 7-8 মাস বয়স হয়ে গেছে। ওইটা এখন যদি আমি বিক্রি করি, বর্তমান বাজার দরে মিনিমাম 70,000 টাকা বিক্রি করতে পারবো। এই যে গাভী বলার লাভটা আসলে কোথায় আপনার, এই গাভীটা আমি হচ্ছে আপনার 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। আমি যখন আনি আমি দেখানোর চেষ্টা করছিলাম এবং আমার সাথে যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। তো দেখা যাচ্ছে প্রায় অ্যাভারেজ 2 বছর হয় না, 1.5 বছর। তো 1.5 বছরের মধ্যে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা গাভী থেকে যে কালো যে বাচ্চাটা মানে ওর সাথে যেটা ছিল প্রেগনেন্ট হয়েছে, 1 মাস ওভার হয়ে গেছে। তো ওইটা যদি দেখা যাচ্ছে আল্লাহ রাখে, আল্লাহ রহমতে যদি গাভী হয় এবং এইটা আবার হিটে আসছে, এটাও যদি থেকে যায় এবং সামনে হচ্ছে 4 বছর এই একটা গাভী থেকে। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 2 বছর বা 2.5 বছরের মধ্যে একটা 1.5 লাখ টাকা গাভী থেকে কিন্তু আমি 4 বছরটা যদি কষ্ট করে একটা ঘরের মাধ্যমে রাখতে পারি, দেখা যাচ্ছে 1-1.5 বছর পরে তো 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। এবং ওই গাভীটা যদি যেটা বাছুর ছিল ও যদি আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে, ওর দাম বাচ্চা দিলে মিনিমাম 1.5 লাখ টাকা বিক্রি করতে পারো। আলহামদুলিল্লাহ ও যদি আবার বাচ্চা দেয় তাহলে 1.5 লাখ, অর্থাৎ 1.5 লাখ টাকার বাছুর থেকে মানে গাভী থেকে আমি কিন্তু 1.5 লাখ, 2 লাখ, 3.5 লাখ এবং 1.5 লাখ, 5 লাখ টাকা প্রায় দেখা যাচ্ছে 2-2.5 বছরের মধ্যে 1.5 লাখ টাকা থেকে আমি একটা আনুমানিক ভাবে মানে উপর আল্লাহ আছে এবং আমার যদি কপালে থাকে সেটা কিন্তু সম্ভব। আর যে এটা হচ্ছে মানে এটা একটু উন্নত জাতের, এটা হচ্ছে আমার একজন আত্মীয় আমাকে দিয়েছে, গিফট করছে। তো মাশাল্লাহ ওর গ্রোথটা ভালো আছে, দেখা যাক। ও তো কনফার্ম যে ইনশাআল্লাহ যে গাভিন আছে, টেস্ট করা হয়েছে। বাকিটা আল্লাহ আল্লাহ যদি সুস্থভাবে কি হয় না হয় সেটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আমার ঘরটা আসলে ছোট ঘর, তো সামনে চিন্তা করতে একটা সুন্দর মতন একটা ঘর করার। আসলে ঘর না হলে কিন্তু গরু পালা যায় না। আগেকার দিনে কিন্তু মানুষ আপনার সামনে সামনে গরু পালছে, কিন্তু এখন কিন্তু ওইভাবে পালা যায় না আসলে। এখন মানুষ নিজের থাকার ঘরের চাইতে গরুর ঘর বেশি ঠিকঠাক রাখে। তো এটাই আসলে। আর আমার গাভীর খরচ আসলে এর আগে আমি অনেকবার বলার চেষ্টা করছি, এই যে এটা হচ্ছে বর্তমানে আপনার 2 লিটার 2.5 লিটার দুধ দেয়। তো বর্তমান বাজার মূল্য যেটা দাম আছে 70 থেকে 80 টাকা। তো 200 টাকার ভুসি আনি, এখন বর্তমানে আমরা দেখা যাচ্ছে 5 কেজি প্লাস ভুসি হয়। তো এই 4টা গরু আর যে 2টা ছাগল আছে এবং হাঁস তো বর্তমানে নাই, মুরগি আছে 20টার মতন, ওদের খরচ হয়ে যাচ্ছে। এবং হাঁস নিজের ক্ষেতে লাগানো ঘাস, তো এভাবে চলছে আর কি। তো যদি কেউ গাভী পালতে, আর ভাই গাভীতে আসলে একটা রিস্ক থেকে যায়, আর ষাঁড় গরু পালে রিস্কটা থাকে না। ষাঁড় গরুতে দেখা যাচ্ছে কম বেশি আপনার লাভ হইতেই পারে। আর গাভী দেখা যাচ্ছে আপনার যদি ঠিকঠাক হিটে না আসে, গাভীর না হয়,
বাচ্চা যদি না আসে সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হওয়ার বা সম্ভাবনা থাকে। তো এটাই, সবাই আমার জন্য দোয়া করবেন এই ছোট্ট খামারটার জন্য। ইনশাল্লাহ একদিন বড় একটা খামার হবে, আল্লাহ বাঁচা রাখলে সবার সাথে শেয়ার করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।